ওই যে তোমাদের তো বললাম যে আজকে রাতে আর কোনো কিছুই রান্না করব না, শুধু সিদ্ধ ভাত। তো আলু সিদ্ধ দিয়েছি, বেগুন সিদ্ধ আর দিয়েছি ভেন্ডি সিদ্ধ। সন্ধে তখন বাজে ওই 7টা নাগাদ, আর এত বিদ্যুৎ চমকাচ্ছিল, এত হাওয়া ছেড়েছিল বাইরে, কি আর বলবো। মনে হচ্ছিল এই বুঝি ঝড় বৃষ্টি নেমে আসলো। তারপর দেখো ওর বাবা ছিল না বাড়িতে, তো আকাশের অবস্থা খারাপ দেখে কিন্তু বিরাজের বাবা বাড়ি চলে এসছে। আর আমিও ঝট করে গিয়ে ভাত নিয়ে এসেছি, কারণ বাইরে বৃষ্টি পড়ছে এখন। আমি তো রান্নাঘরে গিয়ে গামলায় করে শুধু ভাত নিয়ে চলে এসেছি। আর গরম গরম সিদ্ধ ভাত খেতে কিন্তু অমৃতের মতো স্বাদ লাগে। আর তার থেকেও বড় কথা, যদি পেটে আরও বেশি খিদে থাকে তাহলে তো দুর্দান্ত লাগে। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে দিনটা ছিল বুধবার গতকালকে। তো বর্মশাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে নিচ্ছে, যাবে রেশন দোকানে। তোমরা তো সকলেই জানো যে মঙ্গলবার থেকে আমাদের রেশন দেওয়া শুরু হয়। জানি না আজকে বাড়ি কখন ফিরবে, হয়তো দুপুরও হতে পারে, আবার সন্ধেও হতে পারে। তো এই তো বর্মশাই চলে গেল, আর তার কিছুক্ষণ পরে কিন্তু শুরু হলো হঠাৎ করে বৃষ্টি। এত জোরে জোরে বৃষ্টি পড়ছে, কি আর বলবো। আমরা এদিকে বাইরে বসেছিলাম, আমি, কৃষ্ণা, পিউ, আর আমাদের সঙ্গে ছিল আমাদের বিরাজবাবু। বাবু তো বেশ মজা নিচ্ছে, চুপচাপ হয়ে বৃষ্টি দেখছে। আমরা যখন যেটা চাই সেটা কিন্তু কখনো পাই না, এটাই হচ্ছে তার একটা প্রমাণ। যেমন আমরা যখন বৃষ্টি চাই তখন কিন্তু বৃষ্টি হয় না। আর এখন কিন্তু কম বেশি সবারই মাঠে রয়েছে সোনার ফসল। ঠিক তেমনই আমাদেরও ধানগুলো কাটা হয়েছে, তবে বাড়িতে আনা হয়নি। মেঘের অবস্থা দেখে ঢেকে রাখা হয়েছে, জানি না কেমন কি থাকবে। আর এখন দেখো তুমুল হারে হচ্ছে বৃষ্টি, কি আর বলবো।